ইউরোপের অন্যতম প্রাচীন শহর প্যারিস শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড মস্ক। ১০০ বছর পূর্ণ করল এই স্থাপত্যটি। মুসলমানদের এই ঐতিহাসিক মসজিদ সাক্ষ্য দিচ্ছে সম্প্রীতি আর সৌহার্দ্যের। তাই জমকালো প্রদর্শনী আর বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে এর শতবর্ষ পূর্তি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে লাখ লাখ মুসলমান ফ্রান্সের হয়ে যুদ্ধ করে। এর মধ্যে ছিল আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো আর মালির সাহসী যোদ্ধারা। এসব দেশ ফ্রান্সের উপনিবেশ ছিল। রণক্ষেত্রে জার্মান ও অস্ট্রিয়ান সেনাদের বিরুদ্ধে তাদের বীরত্বের গাথা ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ জুড়ে। এ যুদ্ধে প্রাণ হারান ১০ লাখেরও বেশি মুসলমান যোদ্ধা। তাদের আত্মত্যাগের স্মরণে এবং দেশটিতে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের নামাজের জন্য ১৯২৬ সালে মসজিদটি নির্মাণ করে ফ্রান্সের সরকার। নাম দেওয়া হয় গ্র্যান্ড মস্ক। ১৯২৬ সালে ফরাসি প্রজাতন্ত্রের সদর দরজা দিয়েই ইসলামের প্রবেশ ঘটেছিল। আজ আমি সবাইকে এটিই দেখাতে চাই যে এই ইতিহাসটি ফরাসি সমাজেরই অংশ, যা আমাদের সবার। মুসল্লিদের জন্য মসজিদটিকে সাজানো হয়েছে, সেই সাথে আমন্ত্রণ জানানো হয়েছে শহরের সকল ধর্মপ্রাণ মুসলমানদের। সারা বছরই আলোর বর্ণিল সজ্জায় সজ্জিত থাকবে মসজিদটি। মুসল্লিরাই এই মসজিদের প্রাণ। শতবর্ষের এই আনন্দ ভাগ করে নিতে আজ আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। এটি তো কেবল প্রথম শতাব্দী। আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেন আগামী শত শত বছর টিকে থাকে, আজ এই দোয়াই করি। শতবর্ষ উপলক্ষে মসজিদে এসেছিলেন প্যারিসের গির্জার প্রধান ধর্মযাজক। এছাড়াও ছিলেন শহরটির মেয়র আর ইউরোপীয় নেতারা। এ সময় পারস্পরিক ধর্মীয় শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। ফ্রান্সে বর্তমান ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০% মুসলিম। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।